আমি শোভা আবার এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো যখনই আমরা নতুন কোনো ব্লগ নিয়ে আসি তখন কোথাও না কোথাও আমরা যাই, ট্রাভেল করি। তবে আজকে যাচ্ছি একদম আমাদের মানে বাঙালির একটা প্রিয় জায়গা, সমুদ্র, পুরীতে। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন এই ব্লগটাতে এবং আমাদের সঙ্গেও আপনারা পুরীটাকে এনজয় করুন। দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য প্রত্যেকে। এই যে স্বপন মামা, ব্রো, ঠিক আছে, শান্তি, বাবা, মা এখন ভাইকে জানাচ্ছে যে পৌঁছে গেছে। আর আমাদের বুনিরা, হ্যাঁ বাবাকে দেখা, দেখেছি। তা এখন মামুনি আর বাপি কত দূর? এখন আসছে, ওদের ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। আমি যাবো একটু গিয়ে দেখে আসি। ঠিক আছে, চলো তাহলে আমরা একটা জায়গায় দাঁড়াই, তারপরে ওরা আসবে আর আমরা ওদেরকে আবার ধরবো। দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা সবাই এসে গেছে, মা বাবাও এসে গেছে, দেখা হয়ে গেছে। এই যে দাঁড়াও। তো আমরা এখন 23 নম্বরে যাচ্ছি, 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন দেবে। তো ওখানে গিয়ে কথা হচ্ছে ট্রেনিং। তো বন্ধুরা আমরা উঠে পড়েছি, কম্পার্টমেন্টে একদম বসে সেট হয়ে গেছি। এখন শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা আর কালকে সকালবেলা পুরী পৌঁছানোর অপেক্ষা। তো আমাদের সঙ্গে থাকুন। এমনি চা খাওয়া দেখিনি, দেখি গুড মর্নিং। এখন কটা বাজে? 6:15। 6:15। আমরা ভুবনেশ্বর ক্রস করে গেছি আর 7:10 আমাদের টাইম আছে নামার। তো দেখা যাক, এখন চায়ের জন্য ওয়েট করছি, চা ওঠেনি। এই কিছু বলো। আমি আর কি বলবো, এখন আমার ঘুম ভাঙেনি, বল। এখনো ঘুম ভাঙেনি, চা না খেলে এখনো খাই, তারপর দেখা যাক। পুরী এলে তারপর কথা বলছি। হ্যাঁ। ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। এটা পুরীর একটা মানে ঐতিহ্যবাহী গাড়ি, ম্যাজিক গাড়ি। এটা সবাই বসে আছে, এখন সবাই অতিথি হেরিটেজের দিকে রওনা দিচ্ছে। শান্তি, তুমি কিছু বলো। আমি গাড়ি দেবে ভাবলাম, অন্য গাড়ি দেবে। আচ্ছা, এই গাড়ি দেবে ভাবি। শান্তি, সবসময় হোটেল অনুযায়ী তুমি গাড়িটাকে ডিসাইড করো না, তোমাকে পুরীর মতো করে নিজেকে মানাতে হবে। নাও দিদি কিছু বলো। হয়ে গেছে, হ্যাঁ, আমরা আবার হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা একবার। তো বন্ধুরা আমরা এসে গেছি হোটেলের সামনে। এটা হচ্ছে হোটেল অতিথি, একদম উল্টো দিকে সমুদ্র। এই রোডটা, এই যে বুড়ি দাঁড়িয়ে রয়েছে, দিদি কথা বলছে, আর এই হচ্ছে অতিথি। তো বন্ধুরা আমরা চলে এসেছি রুমে। অ্যাকচুয়ালি আমরা জাস্ট লাগেজটা রেখে একটু গেছিলাম বাইরে সমুদ্রে একটুখানি চাটা খেতে, একটু ব্রেকফাস্ট করতে। এরপরে আমরা একটু সমুদ্রে ঘুরে চুরে এসে এই রুমে ঢুকলাম। এই অলমোস্ট রুম, আর আমাদের রুম থেকে সমুদ্র কমপ্লিটলি দেখা যায়। এই যে রুমের পর্দাটা সরালে দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে। তো আমাদের এখন প্ল্যান আছে, আমরা হচ্ছে মোটামুটি স্নান করতে বেরোবো 12টা নাগাদ। তার আগে একটুখানি আরেকবার একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে একটু বসে টসে এই জামাটা ছেড়ে এবার সমুদ্রের জামা পরে মোটামুটি বেরোবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে স্নান করতে যাওয়ার টাইমে। টাটা। তো বন্ধুরা আমরা রেডি হয়ে চলে এসেছি স্নান করতে। এখন সবাই রেডি, স্বপন মামাও রেডি। আমরা এখন নামবো সমুদ্রে।
তো দেখা হবে রেডি। চলো আমরা নামলাম। চলো একটু না, এ জল লাগলে কিছু না, এ তো জলের মধ্যে যাওয়া যায়। সপর্ণা বেশি দূরে যাবে না, কিন্তু বেশি দূরে যাবে না, এইখানে। দেখতেই পাচ্ছেন দীপ্র যে ভিউটা দেখাচ্ছে। দীপ্র ওইদিকে প্ল্যান করে দেখাও ক্যামেরাটা। এটা আমাদের হোটেল থেকে ভিউ। আমরা আছি হোটেল অতিথি হেরিটেজে। তো এখন এই মুহূর্তে আমরা হচ্ছে জগন্নাথ টেম্পলে একটু ঘুরতে যাচ্ছি। পুজো আজকে দেব না, পুজো দেওয়ার প্ল্যান আছে হচ্ছে রোববার বা সোমবার, সেটা এখনো ডিসাইড হয়নি। তো এখন মোটামুটি ইচ্ছা আছে একটুখানি মন্দিরটা ঘুরে আসি। তো চলুন যাওয়া যাক। তাই তো আমরা বেরিয়ে পড়েছি, ভিডিও হচ্ছে। তো আমরা বেরিয়ে এলাম, এবারে একটা টোটো বা কিছু করে যাওয়া হবে মন্দির। আপাতত
হোটেলটা একটু দেখাই। হোটেলটা একেবারে মেরিন ড্রাইভের ওপরেই। তো আমি ডিটেলস আপনাদের দিয়ে দেবো, কীভাবে বুকিং করবেন সেটাও আপনাদের ব্লগের ডিসক্রিপশানে লেখা থাকবে। তো আপাতত এখন অটোর জন্য দরদাম চলছে, দেখা যাক। আপনাদের টোটাল 9 জন আছে, তো একটা অটোয় হয়তো হবে না, 2টো অটোয় করে আমরা যাব এখন মন্দিরে। তো মন্দিরে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম টেম্পলে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয় জেনারেলি, তো আমরা এখন আপাতত যাচ্ছি। আজকে পুজো দেওয়ার নেই যেমন বলেছিল সৌভ, আজকে তো শুধু দর্শনের জন্য যাচ্ছি। তো এখন অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে মন্দিরের সামনেটা, এখন আগে অন্যরকম ছিল। তো যাই হোক, এখন আমরা আপাতত মন্দিরে ঢুকি। মন্দির থেকে বেরিয়ে দর্শন সেরে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। আমি দেখি যদি মন্দিরের অন্তত চত্বরটাই করতে পারি ব্লগিং, বাট আমার মনে হয় না অ্যালাউ করে বলে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আপাতত এইটুকুই, ফিরে আসছি খুব শীঘ্রই। সবাই চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। বল, কেমন লাগলো আজকে মন্দির দর্শন করে? খুব ভালো দর্শন হয়েছে, মনটা শান্তি হয়েছে, শান্তিতে ঘুরে গেল। আমার দাদাটাই আবার রিপিট করে দেওয়ার কোনো মানে নেই। প্রদীপ জ্বালালাম, খুব আনন্দ লাগলো। কিছুই না, পুরো স্ক্রিপ্টেড। তুই বল কিছু। এত বললাম। তো বন্ধুরা, আমরা এসে ফ্রেশ হয়ে নিলাম। এতক্ষণ একটু সমুদ্রের সামনেটা ঘুরছিলাম। আজকে সন্ধ্যাবেলা একটু মন্দির গেছিলাম। মন্দিরে ক্যামেরা, মোবাইল এগুলো কিছুই অ্যালাউড নয়, ফলে ওখানে যথারীতি ক্যামেরা বা ফোন রেখে ঢুকতে হয়েছে। তো আমরা মন্দির থেকে ঘুরে এসে একটু সি বিচের সামনে দাঁড়ালাম, ওখানে একটু টুকটাক কেনাকাটি হলো। এখনো ডিনার হয়নি, এই এলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এরপরে ডিনারের জন্য বেরোবো। তো একটু দেখাই আপনাদের ভিউটা। হ্যাঁ বলছি, এইটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউটা। তো বন্ধুরা, আশা করি পুরী ভ্রমণের প্রথম পর্বটি আপনারা খুবই এনজয় করেছেন। যদি আমাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, ফিরে আসছি আবার একটি নতুন পর্বে পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন অবধি টাটা।